নমস্কার সবাইকে, রূপালী এগ্রোর আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। চরণ, এই দেখো সজনে পাতাটা কত সুন্দর হয়েছে। কয়দিন আগেই কাটলে ডালটা, আর কতগুলো পাতা বেরিয়ে, কচি পাতা বেরিয়েছে। এবার এই ঝিঙের মাচাটা করাতে না অনেক ঝিঙে দিল। হ্যাঁ, অনেক ঝিঙে দিল, আর ঝিঙের জাতটা খুব ভালো, দেখেছো কত লম্বা লম্বা ঝিঙেগুলো হচ্ছে। একদম কচি ঝিঙে, কচি ফুলের থেকে বেরোনোর সাথে একদম অনেক লম্বা হয়ে হচ্ছে। এর একটা বীজ রাখতে হবে এবারে। হ্যাঁ হ্যাঁ, একটা বীজ রেখে দিবা। কাকু ওইটা মনে হয় টের পায়নি। কোনটা? একটা অনেক ধরছে, আগেও দুদিন তুলেছে। আবার আবার ওই ওই দিক দিয়ে যাও, ওইদিকে যাও, ওইদিকে দেখো কত। ওই এখন জাম গাছের ওদিকেও কত রয়েছে। এই দেখেন একটা পাখি ফেলেছে। হ্যাঁ, এই পাখি আবার ঠিক পেলে কচি কচিগুলো পাখি খায় বেশি। দেখলেই ঝুলিয়ে দিতে হবে। হ্যাঁ, উপরের দিকে থাকলে পাখিতে আবার খেতে পারে বেশি। টের পায় না। এ মানে পরশুদিন এটা হয়েছে। দুদিনেই এত বড় হয়ে গেছে। দুদিন এত বড় হয়ে গেছে। মাটিতে থাকলে কিন্তু এত সুন্দর হতো না, এই মাচাটা করার জন্য এত সুন্দর হয়েছে। এটা তো মাচারই ঝিঙে। হ্যাঁ, এই লম্বাগুলো মাচারই ঝিঙে। বাগান পাড়ার ওই লোক যে বীজটা দিয়েছিল, শশার বীজ খুব ভালো, সেই এই প্রথম জন্য লাগালাম শশা কত সুন্দর হলো। এক একটা বীজ ভালো থাকে। হ্যাঁ, ধরো এই ঝিঙেই কিন্তু অনেক রকম জাত আছে, ছোটও আছে, সে আর সেগুলো ধরেও কম। এগুলো কত সুন্দর ধরছে। এগুলো তো তাও তো একটু আওতার ভিতরে, তাই একদম পুরো টানা রোদ হলে আমাদের ওই গাছ বাগানের ভেতরে তো টানা রোদ পড়লে আরও বেশি ধরতো। তো এই জায়গাটাই রোদ পড়ে ভালোই। টানা আরো টানা রোদের দরকার। ফুল ফুটছে কত, অনেক ঝিঙে হবে এবার। চারিদিক জঙ্গলে ভর্তি হয়ে গেছে। ওই ঝিঙেটা তো অনেক বড় হয়েছে। এটা কালকেই তুলে নেওয়া যাবে। এই বাবা, পিঁপড়ে! বর্ষায় এইসব জায়গায় পিঁপড়ে হয়েছে, বুঝেছো? আর ঝিঙে একটু মিষ্টি তো, একটু ফুটো করতে পারলে পিঁপড়েও খাবে। এইসব লেবু গাছ ওই বাগানে থাকলে ওই রকমই থাকতো। তুলে এনে লাগিয়েছি, দেখেন। তোমাকে তো আমি বলেছিলাম এই বাগানে বেশি করে লাগাতে, তোমার কাকু মনে করলো ওখানে হবে, ওই দিকটায় লাগালো, আর বেশিরভাগ নষ্টই হয়ে গেল। নষ্ট মানে সেই নষ্ট হলো। ও এই বাগানে যদি লাগাতো এইরকম হয়ে যেত। কতগুলো চারা আনা হয়েছিল বলো? 110টা। এই বাগানে যদি তুমি 10-12টাও ভালো করে লাগাতে তখন, তাও বোঝাই হয়ে যেত। কত সুন্দর ধরেছে এখানে। হ্যাঁ, মোটামুটি এগুলোও ভালো। যখন আবার হয়, ওই হালকা শীত পড়বে, তখন পাকবে, তখন একদম খুব মিষ্টি হয়। এখন সবুজ আছে তো, তখন হালকা হলুদ হয়ে যাবে, দেখবা। হ্যাঁ, ওই মনসা পুজোতে একটা দিয়েছিলাম। উনি বাজার থেকেও এনেছিল। এটা তো হলুদ হয়নি, তা গাছের লেবু বলে একটা দিয়েছিলাম পুরো। সেদিনকে আমি কিনলাম লেবু, তারপরে আমি যখন প্রসাদ খাই তখন
প্রসাদ খেয়ে আমি বুঝতে পারছি যে এই গাছের লেবু। এটার কালার সবুজ দেখেই বোঝা যায়। হ্যাঁ, তা আমি চাইলাম না, হচ্ছে এখন বনি হয়নি, বুঝলাম তোলা মোলা হয়নি, নয়তো আমও পুজোর জন্য দুটো নিয়ে তা যাই। নিয়ে যেতে পারতে। তোলেননি আপনারা, ওই জন্য। আমি একটা তুলেই এবারে পুজো দিয়েছি। এই নিচের এই কলমগুলোতে কি হয়নি নাকি শিকড়? হয়েছে হালকা। ও, এগুলোতে একটু হালকা হয়েছে, কিন্তু সব থেকে ভালো হয়েছে যে এটা। তো তোমার 2-1 দিনের মধ্যেই কেটে আবার লাগাতে হবে। আমার গাছ এখনও লেবু গাছ বাকি আছে, ওই মাঠে লাগাতে, মাঠে জলের জন্য হচ্ছে না লাগানো। আরে জলটা কমলে পরে লাগাতে হবে। আমি আপনার বৌমাকে বলছি যেরকম অঙ্কিতার ছেলের অন্নপ্রাশনে কিন্তু যেতে হবে, বলছে তাহলে আমি তাই কি, যাবা, একটু বেড়াতে হয়, একটু ঘুরতে হয়। হ্যাঁ, তা আমি বললাম যে কিচ্ছু হবে না। তা কি হবে? তোমাকে, আমরা তো ওদের সঙ্গে একজিট, হুম, এতদিন ধরে রয়েছি আমরা, আমরা কি অপরিচিত লোক? তাই তো। আর ওদের বাড়ির সবাই তোমাকে চেনে তো। হ্যাঁ, সবাই চেনে, সবাই চেনে, কোনো অসুবিধা নেই। বলছি, দিন তো আসুক, যেতে হবে কিন্তু।